আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কি রান্না করছি? শোল মাছ রান্না করছি। মহারাজ বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছে। শোল মাছের গায়ে যা নাল ভাব থাকে না একটা, সেটা কাটানোর জন্য লবণ মাখিয়ে রেখে দিলাম। এটা একটা টিপস, যারা জানেন না তাদের জন্য। ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে বক্সটা দেখছেন, এই বক্সটায় এই বড় কুমার না বেকারি বিস্কুট এনেছিল। বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, বক্সটা আমি ফেলিনি, এই সব কাজে লাগাবার জন্য। মাছ রেখে না ডিপ ফ্রিজে রেখে দিলে খুব ভালো থাকে। চলুন এবার ভালো করে রগড়ে ধুয়ে নিই। বেশ করে রগড়ে না ভালো করে ধুয়ে নিলাম, আর একটুও নাল ভাব থাকবে না। পরিষ্কার হয়ে গেছে। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম রান্নার জন্য। এবার আমার রান্নার উপকরণগুলো দেখে নিন। ধনে, জিরে, গোটা গরম মশলা, আদা, আর লাগছে টমেটো, পেঁয়াজ। এগুলো সব আমি একে একে বেটে নেব। আর সঙ্গে আলু আছে, আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। কড়াটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কেন বলুন তো? গ্যাসটা না কম পড়ে। এবার শুকনো কড়াতে আমি ওই শুকনো যে মশলাগুলো আছে ওগুলো একটু ভালো করে ভেজে নেব। হালকা একটা গন্ধ ছাড়বে, সেই সময় নামিয়ে ঠান্ডা করে আমি পিষে নেব মিক্সারে। ওগুলোর সঙ্গে আমি কাঁচা পেঁয়াজ আর টমেটোও একসঙ্গে বেটে নেব। একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, খুব কড়া করে ভাজার দরকার নেই, নরম করে ভাজবেন। তাহলে মাছের টেস্ট আর রান্নার টেস্ট দুটোই হয় অসাধারণ। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তুলে নেবেন, ওদিকে মশলাটা করে নিন। চলুন দেখুন, মশলাটাও আমার হয়ে গেছে, এদিকে মাছটাও আমার ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে একে একে তুলে রাখবো। তুলে রেখে আমি পরে আলু দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব। একটা গায়ে লাল লাল স্পট চলে আসবে, সেই রকম আর কি। তাহলে না ভালো খেতে হয়। 3টে আলু আলাদা সরিয়ে রাখলাম। এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা একটা লাল স্পট চলে এসেছে, আমি তুলে নিলাম। এবার কড়াই একটু তেল দিলাম, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। যেই ফোড়নগুলো হয়ে যাবে, একটু চড়বড় করে গন্ধ ছাড়বে, আওয়াজ হবে, সেই রকম অবস্থায় এই যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, খুব শর্টকাটে কাজটা হয়ে গেল। একটু জল বেরোবে, সে বেরোক। একটু নেড়ে চেড়ে শুকনো করে নিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। একটু শুকনো করে দিতে হবে। পরিমাণ মতন লবণ, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ আর একটা গুড়ের বাতাসা। আসলে চিনির বদলে আমি বাতাসা দিই, আপনারা নিশ্চয়ই জানেন। মিক্সির বাটি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে মশলাটা বেশ করে কষিয়ে নিলাম। কি সুন্দর গন্ধ ছাড়ছে, কি বলবো আপনাদের। আলুটাকে চটকে দিয়ে দিলাম। ওই আর কি, মশলা তো বেশি নয়, অল্প, একটু ঘন করবার জন্য। এবার একে একে মাছ আলু সব দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা। এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দেবো। তা বলুন তো, আমার এই ঘরকন্নার কাজ আপনার কেমন লাগলো? দেখেছেন তো, টকবক করে ফুটছে, অসাধারণ গন্ধ। নিন নামিয়ে ফেলি। পরিবেশনের জন্য রেডি করলাম গন্ধরাজ লেবু সঙ্গে। আজকের দুপুরবেলা আমার মেনু ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, লেবু তো আছেই, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, তার সঙ্গে শোল মাছের ডালনা। নমস্কার, বলুন কেমন লাগলো?